রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় খণ্ড বিবাহে বিকল্প। অষ্টম পরিচ্ছেদ মেহেরজান। যে কয়দিন মোগল সৈনিকেরা রূপনগরে শিবির সংস্থাপন করিয়া রহিলেন, সে কয়দিন বড় আমোদ প্রমোদে কাটিল। মোগল সৈন্যের সঙ্গে সঙ্গে নর্তকীর দল ছুটিত। যখন যুদ্ধ না হইত তখন তাম্বুর ভিতর নাচ গানের ধুম পড়িত। সৈনিকদিগের রূপনগরে আসা কেবল আনন্দ করিতে আসা, সুতরাং রাত্রিতে তাম্বুতে নৃত্য গীতের বড় ধুম। নর্তকী দিগের মধ্যে সহসা একজনের নাম অত্যন্ত খ্যাতি লাভ করিল। দিল্লিতে কেহ কখন মেহেরজানের নাম শুনে নাই, কিন্তু যাহাদের নাম প্রসিদ্ধ তাহারাও রূপনগরে আসিয়া মেহেরজানের তুল্য যশস্বিনী হইতে পারিল না। মেহেরজান আবার নর্তকী হইয়াও সচ্চরিত্রা, এজন্য সে আরও যশস্বিনী হইল। মোগল সেনাপতি সৈয়দ হাসান আলী তাহার সঙ্গীত শুনিতে ইচ্ছা করিলেন, কিন্তু মেহেরজান প্রথমে স্বীকৃত হইল না। বলিল, আমি অনেক লোকের সাক্ষাতে নৃত্যগীত করিতে পারি না। সৈয়দ হাসান আলী স্বীকার করিলেন যে বন্ধুবর্গ কেহ উপস্থিত থাকিবে না। নর্তকী আসিয়া তাহাকে নৃত্যগীত শুনাইল। তিনি অতিশয় প্রীত হইয়া নর্তকীকে অর্থ দিয়া পুরস্কৃত করিলেন, কিন্তু নর্তকী তাহা লইল না। বলিল, আমি অর্থ চাহি না। যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমি যে পুরস্কার চাই তাহাই দিবেন, নহিলে কোনো পুরস্কার চাহি না। সৈয়দ হাসান আলী জিজ্ঞাসা করিলেন, তুমি কি পুরস্কার চাও? মেহেরজান বলিল, আমি আপনার অশ্বারোহী সৈন্যভুক্ত হইবার ইচ্ছা করি। হাসান আলী অবাক, হতবুদ্ধি হইয়া মেহেরজানের সুন্দর সহাস্য মুখখানির প্রতি চাহিয়া রহিলেন। মেহেরজান তাহাকে নিরুত্তর দেখিয়া বলিল, আমি ঘোড়া হাতিয়ার পোশাকের দাম দিব। হাসান আলী বলিল, স্ত্রীলোক অশ্বারোহী সৈনিক? মেহেরজান বলিল, ক্ষতি কি, যুদ্ধ তো হইবে না, যুদ্ধ হইলেও পলাইব না। হাসান আলী, লোকে কি বলিবে? মেহেরজান, আমি আর আপনি জানিলাম, অন্য কেহ জানিবে না। হাসান আলী, তুমি এ কামনা কেন করো? মেহেরজান, যে জন্যই হোক বাদশাহের ইহাতে ক্ষতি নাই। হাসান আলী প্রথমে কিছুতেই স্বীকৃত হইলেন না, কিন্তু মেহেরজানও কিছুতেই ছাড়িল না। শেষে হাসান আলী স্বীকৃত হইলেন। মেহেরজানের প্রার্থনা মঞ্জুর হইল। মেহেরজান সেই দরিয়া বিবি।